হয়েছে, কিরম লাগছে তোমাদের? খুব ভালো, আমাদের অনুভূতি খুব ভালো। আমাদের বিধায়ক শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় আমাদের এই পুরস্কারটি তুলে দিয়েছে আমাদের হাতে। আমরা খুবই গর্বিত এবং আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের এগিয়ে যাওয়ার জন্য এত ভালোভাবে ফেলিসিটেট করেছে, তার জন্য আমরা খুবই খুশি। থ্যাংক ইউ ওনাকে আমাদের ফেলিসিটেট করার জন্য। আর ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে তোমাদের? আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে আমার নিট দিয়ে এমবিবিএস করার ইচ্ছা আছে। আর তোমার কি হচ্ছে? কলেজে তো সাইকোলজি বিএ করছি, তারপর দেখি কি করি। আর তোমাদের কি হচ্ছে? মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা। স্টুডেন্ট কমিউনিটি এখানে আছে, ছাত্রছাত্রী, এদেরকে কি বলা হয়? আজকাল এই জিনিসটা খুবই চর্চিত হচ্ছে। কে বলতে পারবে? আমি বক্তব্যে যাচ্ছি না, জাস্ট ইন্টারেকশন। কে বলতে পারবে জেনজি বয়সের সময়সীমা কত? জেনজির কত থেকে কত? কত থেকে? বলো বলো। মানে কোন সাল থেকে কোন সালের মধ্যে জন্মগ্রহণ করলে জেনজি বলা হয়? মোবাইল আছে নাকি? গুগল 1997 থেকে 2012, তাই তো? এই বয়সের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, মানে 29 ইয়ার্স, 29 বছর অবধি যাদের বয়স, তাদেরকে বলা হয় জেনারেশন জেড, জেনজি আমরা যাকে বলি। এই জেনজি হচ্ছে আমাদের দেশের মূল চালিকা শক্তি। 400 মিলিয়ন যার সংখ্যা, মানে 401 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ, 400 মিলিয়ন ইকুয়াল টু 40 crore। ভারতবর্ষের জনসংখ্যা 40 কোটি হচ্ছে জেনজি। নেপালে আন্দোলন হচ্ছে জেনজি, বাংলাদেশের সরকার পরিবর্তন হচ্ছে, আন্দোলন হচ্ছে জেনজি, আমাদের শ্রীলঙ্কাতে আন্দোলন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে জেনজি। আমাদের দেশে ইউ হ্যাভ দ্য মেটাল ইন ইউ, তোমার মধ্যে সেটা রয়েছে, জাস্ট এটাকে এক্সপ্লোর করতে হবে। পরিশ্রম করো, চেষ্টা করো পজিটিভ ডিরেকশন নিয়ে। যেটা স্বামীজি বলেছেন, টেক রিস্ক, ইফ ইউ সাকসিড ইউ উইল লিভ, ইফ ইউ ফেল ইউ উইল ডাই। জীবনে রিস্ক নিতে হবে। রিস্ক নেওয়ার অর্থ এই নয় যে মোটর বাইকে চেপে 5 জন বসে, 4 জন বসে হেলমেট ছাড়া আমি 100 কিলোমিটার স্পিডে আমি চালাবো, আরেকজনকে ধাক্কা দেবো। রিস্ক নেওয়ার অর্থ এটা নয়। রিস্ক নেওয়ার অর্থ এটা নয় 3 তলা বিল্ডিং থেকে নিচে লাফ দিয়ে পড়বো, এটা রিস্ক নেওয়ার অর্থ নয়। ক্যারিয়ারকে নিয়ে আমার রিস্ক নিতে হবে, পজিটিভিটি নিয়ে, তবেই আমি জীবনে সফলতা আসবে। একবার নাও আসতে পারে, বারবার চেষ্টা করো, আসবেই। এটাই পৃথিবীর নিয়ম। অনেক মানুষ রয়েছে যারা আইএস দেয়, প্রথমবার পারে না, প্রিলিমস ক্লিয়ার করে তারপর আর গিয়ে পারে না। আমাদের রাজ্যে এমন অনেক আইএসরা রয়েছেন, আইপিএসরা রয়েছেন, যারা 2বার 3বার দিয়ে তারপর তারা মানুষ হয়েছে। টিসিএস সিভিল সার্ভিসে যারা অনেকে রয়েছে, 2বার 3বার দিয়ে সিভিল সার্ভিস ফাইনালি ক্র্যাক করেছে। আব্রাহাম লিঙ্কনের গল্প আমরা জানি সবাই। আব্রাহাম লিঙ্কন জীবনের সমস্ত কিছু হারিয়েছেন, সবাই পড়বে আব্রাহাম লিঙ্কন। জীবনের সমস্ত কিছু হারিয়েছে, তারপরে ওনার টেনাসিটি কমেনি, যে না আমি সাকসেসফুল হবই। কর্পোরেটর ইলেকশন হেরেছে, জিততে পারেনি অল্প বয়সে। তার স্ত্রীকে হারিয়েছে অল্প বয়সে, তার ছেলেকে হারিয়েছে, মেয়েকে হারিয়েছে, নিজে নির্বাচনে দাঁড়িয়েছে, হেরেছে। যারা ভালো ফলাফল করে এবং পাস করে, তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করি। এবারও আমরা সেটা আয়োজন করেছি।
যারা মঞ্চে উপস্থিত আছেন, আমি প্রত্যেকের নাম নিচ্ছি না, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমার সামনে যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষ করে ছাত্র ছাত্রীরা, তাদের অভিভাবক এবং তারা যে বিদ্যালয় বা স্কুল থেকে এখানে এসছে, সেই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, সবাইকে আমি অনেক অনেক নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আবার অভিনন্দন জানাচ্ছি।